কিউসি পাস বর্তমান সময় এই শব্দটা আমাদের সকলেরই পরিচিত। আজকাল গার্মেন্টস থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য সহ আরও বিভিন্ন পণ্যে এই কিউসি স্টিকার দেখতে পাওয়া যায়। কিউসি এর ফুল অ্যাব্রিভিয়েশন হলো কোয়ালিটি সার্টিফাইড, অর্থাৎ যে কোনো পণ্য উৎপাদনের পর ভোক্তার ব্যবহার উপযোগী করে তোলার জন্য তার গুণগত মান নির্ণয় করা হয়। পণ্য যদি শতভাগ মানসম্পন্ন হয় সেই ক্ষেত্রেই কেবল এই কিউসি স্টিকার অর্থাৎ কোয়ালিটি সার্টিফাইড স্টিকার লাগানো হয়, অন্যথায় পণ্য ডিফেক্ট অথবা রিজেক্ট হিসেবে গণ্য করা হয়। শতভাগ সঠিকভাবে একটি গার্মেন্টস চেক করার অন্যতম সূত্র হলো ক্লকওয়াইজ চেক সিস্টেম। ক্লকওয়াইজ মানে হলো একটি ঘড়ির কাঁটা যেমন ডান পাশ থেকে চক্রাকারে ঘুরতে থাকে, অনুরূপভাবে একটি গার্মেন্টস যেখান থেকে চেক শুরু হবে চক্রাকারে ঠিক সেখানে এসে শেষ হবে। এই পদ্ধতির মাধ্যমে নির্ভুলভাবে গার্মেন্টস চেক করা যায়, তবে মনে রাখতে হবে তা অবশ্যই ডান পাশ থেকে শুরু করতে হবে। আপনারা ভিডিওতে যে চিত্রটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম। আজকে আমরা সরাসরি একটি টি শার্ট চেক করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি কথা, যদি ভিডিওটি ভালো লাগে বা একটু হলেও শিক্ষণীয় হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটি চেপে দিবেন, যেন গার্মেন্টস রিলেটেড এরকম আরও শিক্ষণীয় ভিডিও দেখতে পারেন। গার্মেন্টস ভালোভাবে চেক করার জন্য প্রথমেই আমাদেরকে এটি একটি সমতল জায়গায় বিছিয়ে নিতে হবে। তারপরে প্রথম যে কাজটি সেটা হচ্ছে কেয়ার লেভেলের সাথে এখানে থাকবে, এই যে এরাও চিহ্ন দেখাচ্ছে, এখানে থাকবে সাইজ লেভেল, সেটা মিলিয়ে দেখব যে সাইজ ঠিক আছে কিনা। তারপর আমরা সেটা একদম উপর থেকে নিচ পর্যন্ত যে ফ্রন্ট পার্টটা আছে এই পার্টটা আমরা ভালোভাবে দেখে নেব যে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, কোনো রিজেক্ট বা কোনো স্পট এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা ভালোভাবে একটু চোখ বুলিয়ে দেখে নেব। তারপরে যদি প্রিন্ট থাকে আমরা প্রিন্টটাও একটু দেখে নেব কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা নেকের পাশটা দেখব। তো এখানে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে আমরা এই গার্মেন্টসের ডান পাশ থেকে একে একে চেক করব। শোল্ডার জয়েন্টটা চেক করে নেব এখানে কোনো প্রকার সমস্যা আছে কিনা। তারপরে আর্ম হোলের জয়েন্টটা দেখব যে এখানে এদিক দিয়ে কোনো প্রকার স্টিচিং প্রবলেম আছে কিনা। তারপরে আমরা আবার পেছনের সাইডটিও দেখব যে এখানে কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা দেখব যে স্লিভ হ্যামটা দেখব, সামনে এবং পিছনে দেখে নেব। দেখে এই পাশ দিয়েই ডান পাশ দিয়ে আমরা যে দেখুন দুই পাশে ধরে আমরা সাইডের যে জয়েন্টটা আছে এদিকে নিয়ে আসছি। একদম আর্ম হোলের এখান থেকে আমরা এই সাইডটা ধরে সাইড সেম ধরে আমরা চেক করতে করতে একদম হ্যাম পর্যন্ত নামব। তারপরে সামনের পার্টটা দেখব, পেছনের পার্টটা দেখব, ভেতরের পার্টটা দেখব, ভালোভাবে একটু দেখে নেব যে এদিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা। তারপর আবার একইভাবে আমরা উল্টিয়ে ওই পাশটাও দেখে নেব। তারপর এই পাশটা হচ্ছে আপনার নিচে থেকে চেক করতে করতে উপরে উঠতে হবে। এদিক দিয়ে ভালো করে আমরা দেখে নেব, দেখে আবার এটা সামনের পার্টে চলে আসব। এখন আবার আমরা দেখব যে স্লিভ হ্যামটা ঠিক আছে কিনা সামনে এবং পিছনে। তারপর আবার আর্ম হোলটা দেখব সামনে এবং পিছনে। তারপরে আবার শোল্ডার জয়েন্টটা দেখব। তো আমরা কিন্তু ডান পাশ থেকে ঘুরে একদম চক্রাকারে নিচে দিয়ে আমরা আবার বাম পাশ দিয়ে একদম উপরে চলে গেছি। তারপর আমরা আবার এটা গার্মেন্টসটা উল্টিয়ে আমরা পিছনের পার্টটা ভালোভাবে দেখে নেব যে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা, কোনো স্পট বা রিজেক্ট অথবা যে কোনো ধরনের সমস্যা থাকতে পারে গার্মেন্টসে যে সমস্যাগুলো আছে সেগুলো আছে কিনা। তারপর আমরা এটা একটু উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে এখন আমরা ভেতরের যেই স্টিচিংগুলো আছে সেগুলোকে আমরা একদম হাত দিয়ে ধরে ধরে ভালোভাবে আবার দেখে নেব যে স্টিচিংয়ে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রকার স্কিপ স্টিচ আছে কিনা, ব্রোকেন স্টিচ আছে কিনা, ওপেন সিএম আছে কিনা। এই সমস্যাগুলো আমরা একদম প্রত্যেক জয়েন্টে জয়েন্টে হাত ধরে ধরে আমরা দেখে নেব। তো প্রত্যেকটা জয়েন্টে আমরা দেখে নেব। এখানে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কেউ যদি একটা গার্মেন্টসের সব ধরনের ডিফেক্ট সম্পর্কে ধারণা থাকে, রিজেক্ট সম্পর্কে ধারণা থাকে,
তাহলে যদি এই ক্লকওয়াইজ চেক সিস্টেমে সে চেক করে তাহলে কোনো প্রকার কোনো সমস্যাই স্কিপ করবে না। এক কথায় শতভাগ নির্ভুলভাবেই বলা যায় যে একটি গার্মেন্টস চেক করা যাবে, কোনো প্রসেস বাদ পড়বে না। তো এই ক্লকওয়াইজ চেক সিস্টেমের এটাই হচ্ছে বেনিফিট, যে আমরা একটা পাশ থেকে চক্রাকারে ঘুরে আরেকটা পাশ পর্যন্ত সবগুলো প্রসেস আমরা দেখে নিলাম, তাহলে কোনো সাইডে আপনার স্কিপ গেল না বা বাদ পড়ে রইল না। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এটাকে ব্যালেন্স চেক করব বা রাউন্ড চেক যেটাকে বলে, যে প্রত্যেকটা অংশ একটার সাথে আরেকটা মিলিয়ে মিলিয়ে দেখে নেব যে কোনো পাশ ছোট বা বড় আছে কিনা, আপ ডাউন আছে কিনা। তো এটা এইভাবে রাউন্ড চেকের মাধ্যমে গার্মেন্টসের ব্যালেন্সটা আমরা দেখে নেব।